আপনার পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছেন? আমারও তো ঠিক সেইটিই প্রশ্ন। গত জন্মে আমি কি ছিলাম, কে ছিলাম, কোথায় ছিলাম? আবছা আবছা ভাষা ভাষায় মনে পড়ছে। তা কি সত্যি? আমাদের তো মশাই কিছুই মনে পড়ে না। আপনার মতো একজন স্বনামধন্য সাহিত্যিক হঠাৎ জন্মান্তর নিয়ে লিখতে শুরু করবেন, এটা তো ভাবতেই পারা যায় না। আমার শোনা হয়েছিল বন্ধুত্বের খাতিরে এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে সুরেশ্বর মজুমদারের মাসিক পত্রিকার বিক্রি হচ্ছে। আরে না না মশাই, আমার তেমন কোনো গুমত লোক নেই। আর আমার মাসিক পত্রিকাটা আভিজাত্য আছে। হ্যাঁ, কি যেন বলছিলেন অরুণাভবাবু? ভগবান বুদ্ধ জাতকের গল্প বলেছিলেন। রবীন্দ্রনাথ প্ল্যানচেটে বিশ্বাস করতেন। প্ল্যানচেটের লোকান্তরিত আত্মার সঙ্গে উত্তর প্রত্যুত্তর করেছিলেন। সমস্ত পৃথিবীতে ইএসপি, যাকে বলা হচ্ছে এক্সট্রা সেন্সরি পারসেপশন, তাই নিয়ে রিসার্চ চলেছে। এরপরেও কি আমার ঘটনাটা অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারেন? বিশ্বাস করি না। আমি হাত খরচার পয়সা জমি ওর সব বই কিনবো, আর উনি লেখার স্টক ফুরিয়ে আসছে বলে যত সব গাঁজা খুঁড়ি কাহিনী দিয়ে আমাদের ধোঁকা দেবেন। কোথায় যাচ্ছি? চিঠি লিখতে। আমি অরুণাভূম খাচ্ছি নয়, জন্মান্তরের নীতি করেছে। আমার একান্ত অনুরোধ, আপনি জন্মান্তরবাদ নিয়ে আর কিছু দ্বারে লিখবেন না। আশা করি আমি হতাশ হব না। অনামিকারা। আর দূর বললাম তো, মান্ডিবিলা পার্ক বলে কলকাতা কোনো রাস্তা নেই। আর অনামিকা নামটা ছাড়ো না। কিন্তু হাতের লেখাটা ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। কবে কোথায় যে কি হলো? হ্যাঁ,
হ্যালো, অরুণাভবাবু আছেন? আগে না, আপনি কি কথা বলছেন? আমার নাম হরি, এখানে কাজ করি। বাহ, তুমি বেশ ছন্দ মিলিয়ে কথা বলতে পারো তো। কিছু বললেন নাকি? না, কিছু না। তোমার বাবু কখন বাড়ি ফিরবেন? আর কখন আসেন কখন যান সে আমি ওই যে এসে গেছেন, একটু ধরুন। তোমার ফোন। বলদেব বাবু বাড়ি নেই। শুনছেন, বাবু বলছে তিনি বাড়ি নেই। থাকবার দরকার নেই, শুধু জিজ্ঞেস করো অনামিকা রায় চিঠি পেয়েছেন কিনা। অনামিকা রায়। অনামিকা রায় জিজ্ঞেস করতে চিঠি পেয়েছ? হ্যালো, কি কথা বলছেন? বলছেন নয়, বলছিলেন। হ্যালো 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 হ্যালো। আমার চেনা, এই গলা আমার চেনা। আপনি কি আপনার পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছেন? আমি গত জন্মে কি ছিলাম, কে ছিলাম, আমি কোথায় ছিলাম, কোথায় ছিলাম? হাতের লেখাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। অনামিকা রায়, অনামিকা রায়। গলাটা কিন্তু আমার ভীষণ চেনা লাগলো। অনামিকা, অনামিকা, অনামিকা। আমি আমি আমার পূর্বজন্মে কি ছিলাম? পূর্বজন্মের স্মৃতি। হাতের লেখাটা তোমার খুব চেনা, আমার ভীষণ চেনা হাতের লেখা। আমার গলাটা ভীষণ চেনা লাগছে। অনামিকা রায়। এখন কিছুক্ষণ ঘুমোবেন, কারণ যে ওষুধটা দিয়েছি তাতে স্নায়ুর উত্তেজনাটা একটু কমবে। হ্যাঁ, জেগে উঠলেই তো আবার সেই মেয়েটির কথা বলতে আরম্ভ করবে। আমিও ঠিক সেই কথাটাই ভাবছি। আচ্ছা, মেয়েটিকে একবার এখানে আনা যায় না? অনামিকা রায়কে? হ্যাঁ, আপনার বন্ধু ভাবছেন তার পূর্বজন্মের সঙ্গে মেয়েটির একটা সম্পর্ক আছে। সে কি বলছেন আপনি? খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিন না, আবেদন করুন, মেয়েটির চোখে পড়লেও পড়তে পারে। লাভ কি? দিয়েই দেখুন না। আচ্ছা, বিজ্ঞাপনটা না হয় আমার নামে দিন। আপনার চিঠি পাবার পর থেকে লেখক অরুণাভ মুখোপাধ্যায় মৃত্যুশয্যায়। বিনীত অনুরোধ, একবার আপনি যোগাযোগ করুন, তাতে লেখক হয়তো বাঁচতে পারেন। আচ্ছা, আপনি জন্মান্তর বিশ্বাস করেন? না। কিন্তু অরুণাভ বাবু করেন। তার সাম্প্রতিক লেখাগুলো পড়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পূর্বজন্মের কিছু কিছু স্মৃতি তার মনে পড়তে শুরু করেছে। এবং আপনার চিঠি পাওয়ার পর তার ধারণা হয়েছে যে এ ব্যাপারে আপনার একটা বিশেষ ভূমিকা আছে। আমার ভূমিকা? কোন ব্যাপারে? আমার বন্ধু ভাবছেন তার এ জন্ম আর গত জন্মের মাঝখানে আপনি একটা সেতু। দুটো জন্মের মাঝখানে আমি একটা সেতু? আগে হ্যাঁ। অসম্ভব, আমি তো আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। আপনি রাগ করলে আমাদের কিভাবে সাহায্য করবেন? সাহায্য? আগে হ্যাঁ, অরুণাভর কাছে আপনাকে নিয়ে যেতে চাই। কেন? আপনাকে দেখার পর তার কি রিয়াকশন হয় সেটা আমরা লক্ষ্য করতে চাই। আপনি চাইতে পারেন, কিন্তু আমি কেন যাব? কিন্তু আপনার চিঠি পাওয়ার পর থেকে অরুণাভ অসুস্থ। কিন্তু শুনে তো মনে হচ্ছে অসুস্থ উনি আগে থেকেই। এর জন্য আমার চিঠিকে দায়ী করছেন কেন? আমি চললাম। এক মিনিট।
অরুণাভ মুখার্জির মতো সাহিত্য প্রতিভা এদেশে বহুদিন জন্মায়নি রূপা দেবী। সুস্থ হয়ে তিনি আবার লিখতে শুরু করুন, এটা আপনিও চান, আমরাও চাই। চাওয়াটাই তো স্বাভাবিক। তা বলে ভদ্রলোকের সেবা শুশ্রূষা করার দায়িত্ব তো আমার না। আমি নার্সও নই, ডাক্তারও নই। কিন্তু অসুখটা যেখানে চিকিৎসা শাস্ত্রের বাইরে, সেখানে ডাক্তার নার্স সব নয়। অরুণাভ মুখার্জি তিলে তিলে একটা বদ্ধ ঘরে শেষ হয়ে যাচ্ছেন, অথচ আপনি একবার তার সামনে গিয়ে দাঁড়ালে পরে তিনি আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেন। তার এই সব সময়ের একই চিন্তা থেকে মুক্তি দিতে পারলে পরে আর পাঁচজনের মতো পৃথিবীর আলো বাতাসে নিজের জীবনকে আবার ভালোবাসতে পারতেন, হয়তো সাহিত্য সৃষ্টিও করতে পারতেন, লিখতেও পারতেন। এইরকম একটা অসহায় লোকের উপরে যদি আপনার এতটুকু করুণা না থাকে, তাহলে কেন অনামিকা রায় নামে আপনি তাকে চিঠি লিখেছিলেন? কেন কেন কেন? আমায় কোথায় যেতে হবে? ঘুমোচ্ছেন? তুমি এসেছো? চিনতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। আমি কে বলুন তো? তুমি 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 দেখলেন তো, রূপাকে দেখে প্রথমে একটু উত্তেজিত হলেও কদিন পর থেকে অরুণাভ কিরকম স্বাভাবিক হতে শুরু করেছে। তা হয়েছে, তবে লেখা টেখা কোনো আগের মতো ঠিক তা অ্যাকচুয়ালি। আরে আসুন আসুন আসুন, বসুন। কি খুব ক্লান্ত বোধ হচ্ছে, তাই না? না, ঠিক ক্লান্ত নয়। ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন, নইলে কিন্তু আমাদের দুশ্চিন্তা একটুও কমতো না। বাইদি বাই, আপনি যদি মাঝে মাঝে অরুণাভকে নিয়ে একটু একটু বেড়াতে বেরোন, তাহলে কিন্তু ওর বড্ড উপকার হয়। একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। দেখুন, যা করেছি যথেষ্ট করেছি, এবার আমায় ছুটি দিন। শেষ রক্ষাটা করবেন না? এর শেষ কোথায় সেটা কি আপনারা বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না ডক্টর সেন? বন্ধুরা জানে পিসিমার অসুখে আমি বাড়ি চলে গেছি, কিন্তু
কিন্তু কিভাবে যে একটু একটু করে আমি জড়িয়ে পড়লাম। আমারও তো একটা মন আছে ডক্টর সেন, আমারও তো একটা মন আছে। আমি ভাবলাম তুমি নিশ্চয়ই এখানেই এসেছো, তাই আমি চলে এলাম। এসো। তোমার কি কিছুই মনে পড়ে না? আসলে স্মৃতিশক্তি তো আমার বড় কম, সেই জন্য ছেলেবেলায় পিসিমার কাছে খুব বকুনি খেয়েছি। পিসিমা? তোমার বাবা মা? কেউ বেঁচে নেই। ও, কেন এমন হয় বলতে পারো? ওরা কেন আমাদের ছেড়ে চলে যান? কি হলো? ওই যে গানটা নৌকোর মাঝে গাইছে, তাতে কি হয়েছে? বুঝতে পারছো না? কিরকম একটা যেন আশ্চর্য মিল রয়েছে, নৌকো, নদী, গান। গাদা বোট, স্টিমার, বয়ার, ওই নদীর ধারে চিমনি। বলো বলো না, থামলে কেন? নদীর ধারে ভাঙা প্রাসাদ। তাহলে তোমার সব মনে আছে? কি মনে আছে? ওই প্রাসাদটার কথা। বাড়ি মনে থাকবে না? লক্ষ্মীপতিপুরে পিসিমার বাড়িতে যখনই যাই তখনই একবার করে নারায়ণপুরে বেরিয়ে আসি। লক্ষ্মীপতিপুর? হ্যাঁ, ওখানেই তো আমাদের বাড়ি। তুমি যাবে? তুমি গেলে পিসিমা কিন্তু খুব খুশি হবেন। লক্ষ্মীপতিপুর, লক্ষ্মীপতিপুর। কাকে এনেছি দেখো। আমার পিসিমা। থাক বাবা, থাক থাক থাক, হয়েছে। ভেতরে এসো বাবা, এসো এসো। ইনি খুব নামকরা লেখক। হ্যাঁ, অরুণাভ মুখোপাধ্যায়। ও তাই বুঝি? এসো এসো বাবা, এসো এসো। আমি এখানে কবে এসেছিলাম? আমি এখানে কবে এসেছিলাম? সেই ছেলেবেলায় না? অরুণাভ, কোথায় যাচ্ছ?
अरे रूपा दीदी, হ্যাঁ মালি, ये तो रात ही। এই বাবু খুব নামি লোক। अच्छा, উনি আবার লেখেন টেখেন। তো এই বাড়ি দেখতে চাইনি? ईमानदार बाबू आप थी। अच्छा, एक बात पूछूं? अच्छा, ये मालिक के कोई रिश्तेदार आते बाबू? কই নাটু? কেন মালি? क्योंकि एक बात उठलो कि बाबू का शक्ल, ये मुंह मालूम होता कभी देखा हमने। ও তা মালি, তুমি যখন এসে পড়েছো, চলো না বাবুকে পুরো বাড়িটা দেখিয়ে দেবে। हाँ जरूर जरूर। बाबूजी हमारे बाबूजी, वो आज कैद खाना का दरवाजा वो खुला चाहते ना, बांग से हो गए। আচ্ছা, এই সিঁড়িটা কোথায় গেছে? ये इस रानीमार खास कमरा पाने की है। এসব ছবি এখনো আছে? हाँ दीदी, বাবুজি রিস্তাদার কি না কেন তখন বুঝলো, এখন আপনি বুঝলো তো? হ্যাঁ, এই দেখে এই ছবি क्या हाल। কি বললাম বললাম দেখবে সব, দেখো দেখো ছবিটা কার মতো দেখতে পাবো তো? तुम ना 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 तेरे ना तेरे ना ते तुम ना ना तुम ना तुम ना तुम ना दीन ताना तेरे दीन ताना तेरे दीन 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 ताना तेरे तुम ना ताना दीन ताना गम मग मग दम दनी नि दीन ताना दम गम 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 दनी सा दीन ताना मा गा दम नि दा सा दीन ताना गम दनी दम गम दनी दीन ताना तेरे तुम ना ताना दीन दीन ताना तेरे तुम ना ताना दीन ताना ना तेरे ना तुम ना 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 ताना
रे तुम नाना ना रे तुम नाना तुम नाना तुम नाना तुम नाना तुम ना तुम ना तुम ना दिन ताना तेरे तुम ना ताना दिन ताना दिन ताना दिन আশ্চর্য, এত ভালো গান গাও তুমি। এসো রুদ্র। ওকে ওস্তাদজি। এ আমার নাতি শঙ্কর নারায়ণ। তোমাদের দুজনকে ঠিক একরকম দেখতে। রুদ্র কে জানো তো? এখানকার রাজকুমার, রাজা প্রতাপ নারায়ণের ছেলে। ও না, ওসব নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। যাও বেটা, আজ আর গান টান নয়, আজ থেকে শঙ্কর এখানেই থাকবে।
তোমাদের বন্ধুর সঙ্গে ভালো করে আলাপ করো দেখি। খুব ভালো। এসো বাবু। কি জাহানলাল, আমার নাতির গান কেমন শুনলে? না, নাতি ছাড়া এই গান আর কে গাইবে ওস্তাদজি? রানীমা তোমায় দেখেছেন, তোমাকেও রং দিদি। শুধু আমরা দুজন? আমার বন্ধু যাবে না? রানীমা যা হুকুম দিয়েছেন তাই বললাম। রুদ্র যাক। চলো শঙ্কর, আমরা নদীর ধার থেকে বেরিয়ে আসি। চলি ভাই, আবার দেখা হবে। রঞ্জিদি দাঁড়াও। তুমি কে গা? কি নাম তোমার? শঙ্কর। তা তুমি এখানে কার কাছে এসেছো? দাদুর কাছে। শঙ্কর ওস্তাদজির নাতি, ও এখানে বরাবর থাকবে, তাই নাকি? তা তোমার বাবা মা তোমায় ছেড়ে দিলে? আমার মা বেঁচে নেই। বাবা, আমার বাবা। এই, তুই এখানে কি করছিস? আর যেন কখনো এখানে না দেখি। যা অন্য মহলে যা। আপনি শঙ্করের গান শুনেছেন? শুনেছি বলে। কমলা বলতো ছেলে গান গাইলে তারই মতো দুঃখ পাবে, কিন্তু যার রক্তে সুর তাকে কি অন্য পথে চালানো যায়? ওস্তাদজি, আমার কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে আমার দিন বোধহয় শেষ হয়ে আসছে। এই কথা আমারও কি মনে হয় না রাজা সাহেব? ভেঙে পড়লে তো চলবে না, আমাদের সব কাজ এখনো বাকি। রুদ্রকে আপনার মনের মতো করে মানুষ করতে হবে, রঞ্জুর সঙ্গে বিয়ে দিতে হবে, আর শঙ্করকে সঙ্গীত মহলের সমস্ত দায়িত্ব দিয়ে আমাকেও আমার কর্তব্য শেষ করতে হবে। তবে তো আমরা ছুটি নিতে পারবো। টাকা দিয়েই হোক, যে করেই হোক, প্রত্যেকটি খবর আমার চাই। আপনি কিচ্ছু ভাববেন না রানীমা, আমি এক্ষুনি সব খবর দিচ্ছি। আর শোন, চপলাকে ডেকে দে। রানী পদ্মাবতী আপনার সঙ্গে কমলার সম্পর্কের কথা জানেন? কিছুটাই। দেখুন ওস্তাদ, প্রাসাদটা আমার বড় হলে কি হবে? গলি খুঁজে অনেক। পদ্মাবতীর কানে খবরটা পৌঁছে দেবার লোকের অভাব হবে না। তাছাড়া শঙ্করের চেহারার সঙ্গে রুদ্রের মিল আছে। উফ, আমি কি যে করি। কি গো, বজ্রে এসে গেছে, তুমি রাজবাড়িতে যাবে না? জমের বাড়ি যাব। বালাই বালাই, সাত সাত, তুমি আসতে শুনলে দৌড়ে খিল দিয়ে যমরাজে ভয় টকটক করে কাঁপবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি রঞ্জু। রাধে রাধে গোবিন্দর বলমন। রাধে কৃষ্ণ, কি দেখলি? হ্যাঁ গো দেওয়ানজি, রাজকুমারের মতো দেখতে। তা পদ্মাবতী কি বলে? নজর রাখতে বলেছেন। ওকে নিয়ে তো ভয়, বেচাল না দিয়ে ফেলে। এই বাইজির ছেলেটাকে সরাতে গেলে ওর সাই কিস্তিতে মাফ করতে হবে। আমি তাহলে এখন আসি? যাবে? আচ্ছা যা, খুব সাবধানে থাকবি। লক্ষ্মীপতিপুর নারায়ণপুরে ঘাসেরও কান আছে, বুঝলি? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এত তাড়াতাড়ি লক্ষ্মীপতিপুর থেকে ফিরে এলে যে?
শরীরটা ভালো লাগছিল না। শরীর না মন? কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমার কমলাবাইদের খবর কি? সে বেঁচে নেই, তার কথা তুলে আর লাভ কি? শুনলাম একটা নতুন ছেলেও নাকি সঙ্গীত মহলে এসেছে। ও ওস্তাদজির নাতির কথা বলছো? ওস্তাদজির নাতি? দেখতে কিন্তু ঠিক রুদ্রের মতো। ওই বাড়ির ছেলেটা দরজা ঘরে ছুঁ ছুঁড়ে ঢুকেছে। কাছে রাজবাড়িতে ফার হয়ে বেরোবে না, তা কে বলতে পারে? কেন তুমি বলতে পারো? হ্যাঁ, আহা, কথায় বলে না, কত ঢং দেখালি পদি অম্বলে দিলি আদা। কথাগুলো একটু মিষ্টি করে বলতে শেখো, রাজবাড়ির বেয়ার হতে চলেছে। পদ্মাবতী কি বলে? সই বলে, বেআই মশাই এবার যেন তোমাকে 13 হাত শাড়ি পরা, তোমার ছোটল ধরে থাকতে সুবিধা। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কোথায় ছিলে হারামি দাদা? আমার জুতো লাইট কোথায়? কাছারি যেতে হবে না? একটা আপনার হাতে আর একটা আপনার পায়ে রয়েছে হুজুর। হ্যাঁ, চাদর। রাধে কৃষ্ণ। চলো রঞ্জুমা, আমি বাড়ি যাই। বাড়ি যাবে? এসো মা, চলো। তুমি এখানে কি কথা বলছিলে শঙ্কর? হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি এখানে রুদ্র আর রঞ্জিতা ছাড়া যাত্রার সঙ্গে কথা বলবে না। আর কেন আমি কথা বলছি তুমি বড় হলে বুঝতে পারবে। কেমন? চলো, ওস্তাদজির কাছে গানে তালিম নেবে, ভালো করে গান শিখবে। সই, ও সই, এই যে, এসো এসো এসো। কি ব্যাপার, হঠাৎ তলব যে? এসো, বসো বসো বলছি। ভাবছি রুদ্রের বিয়ে দিয়ে এবার রঞ্জুকে বউ করে আনবে, খানিকটা সময় কাটবে। তা তো কাটবে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে যে সই। সমস্যা? এই যে বলছিলেন, ওস্তাদজির কাছে কে একটি ছেলে এসেছে, সে নাকি রুদ্রনারায়ণের মতন দেখতে। লোকেরা সব বলা বলি করছিল ও নাকি, অবশ্য কুলোকে কুকথাই বলে। আজ রাজাবাবুকে নিয়ে বজরা মহলে যাচ্ছেন, সে কথা কি দেওয়ানজি জানেন? আমি অবশ্য ঠিক জানি না, তবে উনি কাছারিতে এসেছেন, নিশ্চয়ই জানতে পারবেন। ইদানিং এই বিষয় সম্পত্তির দিকে খুব মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে না। এই সব মনোযোগ দেবার ব্যাপারটা সম্পূর্ণ দেওয়ান হরগোবিন্দের উপর, আর চাবি রাখার ব্যাপারটা রাজা প্রতাপ নারায়ণের। কেমন? কি বলি তোমাকে, রাধে কৃষ্ণ। রাজাবাবু নাকি ওই ছেলেটার জন্য মোটা টাকা মাসোহারার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, জানিমাকে গিয়ে বলবি এদিকে আমি একটা ব্যবস্থা করেছি। কালুয়া? হ্যাঁ হুজুর। দাঁড়া, আমি যাচ্ছি। রাধে কৃষ্ণ। চলো এবার ফিরে যাই। কি হবে শিকার করে? পশু পাখিরা তো আমাদের কোনো ক্ষতি করেনি। সে কি, রাজা প্রতাপ নারায়ণের ছেলে শিকার করবে না? কি বলছো তুমি? তুমি এখানে থাকো, আমি চট করে দেখে আসি। রুদ্র, রঞ্জিতাকে আজকে এসব কাণ্ড বলো না যেন। বলবো না?
তুমি না থাকলে আর কি হতো? তুমি না আমার বন্ধু, আমি থাকতে তোমার কিছু হতে দেবো কেন? ভাগ্যেরই যদি দোহাই দেবেন, তবে আপনার পুরুষকার কোথায় গেল? রাধে কৃষ্ণ সবই তো ঠিক ছিল, কিন্তু রুদ্র যেরকম একটা কাণ্ড করে বসবে তো ভাবতেও পারিনি। থাক, ভাবনাটা আমার উপরেই ছেড়ে দিন। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, রক্ষিণী, রক্ষিণী, ভেতরে আয়। রামলাল, শঙ্কর কোথায় গেল? আগে উনি তো ছোট কুমারের সাথে বেড়াতে গেছেন। ও ছাড়া এই সঙ্গীত মহলে আর গান জমবে না। কি বেশি, তাই না? আর তাহলে আমি আসি। আরে রুকমা ভাই, হঠাৎ এখানে? রানীমা আজ রাতে আপনার নাতিকে খাবার নিমন্ত্রণ করেছেন। শঙ্করকে? কিন্তু আমি এসে নিয়ে যাব, কেমন? সোহনলাল, একবার সনাতন মাঝিকে ডেকে আনতে পারবে? বলতে জরুরি দরকার, এক্ষুনি যেন আসে। ঠিক আছে, আচ্ছা থাক, আমি যাচ্ছি। শঙ্কর, তুমি এখানে কেন এলে? এরা তোমার কেউ ভালো চোখে দেখছে না, তুমি পালাও। কি হয়েছে ওস্তাদজি? রাজা সাহেবের বজরা কত দূর গেছে? খুব বেশি দূর নয়। কেন? তাকে গিয়ে বলবে রানীজি আজ রাত্রে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করেছে। সর্বনাশ! সর্বনাশ! মা দেখতে পেলে? বলে গেলেন না শরবত আনতে যাচ্ছে। যা তেষ্টা পেয়েছিল। বকুনি খেতে আমি খাবো। আরে বকলে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আলু পাতলাই গ্লাস, মনে রাখিস সত্যি, খুব সাবধান। যা। ওই এসে গেছে। তেষ্টা পেয়েছে বলছিলে না? খেয়ে নাও। দাঁড়াও। তুমি না মা, এমন কাজ কি করে করতে পারলে? শঙ্কর, তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ রইল না, আর কেউ কোনোদিন তোমার কিছু করতে পারবে না। বাবা, বাবা, বাবা মাগুরি,
এতক্ষণ কোথায় ছিলে বাবধন? আমার নাম মালপরি নয় হুজুর, আমার নাম পাঁচকো। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার পোশাকই না, তোমার আকাঙ্ক্ষী হলো মালঘড়ি। আর তোমার যে সাগরেদ, ছানুর কথা বলছেন? চানুও নয়, ছেনেও নয়, সে গেলাম মূর্তিমান চিন্তায়। কোথায় গেল হারামজাদা? হাত করায় তুলো পিটতে? আগে ছিপ নিয়ে বেরিয়েছে হুজুর, এই এলো বলে। ছিপে ঠিক গাঁথতে পারবে তো, নাকি গত 3 রাত্রের মতো আজও রাত্রে আমি মাল খেয়ে বেকামাল হবো? হ্যাঁ তাহলে হুজুর যাই, একটু তত্ত্ব তালাশ করে আসি। হ্যাঁ, তাই করো তো মানিক আমার। হ্যাঁ, দেখি কিরম বাপের পুত্র রয়েছ। যা এই বছরে তুমি কত বদলে গেছো। কেন ভাই? আমি তো এখনো তোমাকেই আমার থেকে বড় বন্ধু বলে ভাবি। রুদ্র, তুমি এবার বিয়ে করো। বিয়ে? কাকে? রঞ্জিতা কত বছর ধরে তোমার পথ চেয়ে আছে। দেখো, তুমি আমার বন্ধু, তাই অন্য কেউ যদি কথাটা বলতো না, ছিপ এসে গিয়েছে হুজুর। এবার উত্তর দিকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এমনি ভাবে নিজেকে নষ্ট করছে রুদ্র। এতে রঞ্জিতাও কষ্ট পাচ্ছে। রঞ্জু কোথায় গেল দেখছি না। শঙ্করনারায়ণের ব্যাপারে মনটা ভালো নেই বাবু। তোমার আর কি, মেয়ের মনের খবর না দেখে সেই কোন কালে সব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে বসা। রুদ্রনারায়ণের বিষয় সম্পত্তির হিসেব জানো? জেনে আমার দরকার, ছেলে সবার চরিত্র যা শুনেছি তাতে। শোনো, মেয়েকে আমি রাজরানী করবই। তোমার নাকি কান্নায় ভুলে আমার এতদিনের স্বপ্ন আমি ভেসে যেতে দেব না। স্বপ্ন? বুড়ো বয়সে মোহরের গতিতে বসে করাই চিনবে নাকি? রাধে কৃষ্ণ, রুদ্রকেই তোমার মেয়ে বিয়ে করবে। না, মেয়ে বড় হয়েছে, তার আগে তুমি তাকে একবার জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবো? বাইজির ছেলেটাকেও বেশি পছন্দ করে কিনা তাই? শঙ্কর প্রতাপ নারায়ণের ছেলে। হ্যাঁ, দৈত্য করলে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কেন পারি না? রুদ্র আমার বন্ধু, তাকে ঠকানো। কেন কাকে বলছো? তাকে তো আমি বিয়ে করতে চাই না। রঞ্জু, সে তোমার পথ চেয়ে বসে আছে। কিন্তু আমি কি তোমার পথ চেয়ে বসে আছি শঙ্কর? কেন বুঝতে পারছো না? সে রাজা রুদ্রনারায়ণ, আর আমি তার আশ্রিত একজন শিল্পী মাত্র। তার সব আছে, আমার কি আছে? তোমার সব আছে। চল, আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই। এখান থেকে আমি পালিয়ে যেতে পারি, কিন্তু নিজের কাছ থেকে কি পালাতে পারবো? মানে? আমার বাবার পরিচয় আমি জানি না। আমার মা ছিলেন বাইজি। আমি শিল্পী বলে লোকে হয়তো এখন আমায় ভালোবাসি, কিন্তু যেদিন আমাকে আমার পাশে সেদিন ওরা আমাকে সহ্য করতে পারবে না। ওরা তোমাকেও পথের ধুলোয় টেনে নামাবে। না না, তা হয় না, তা হতে পারে না। তুমি বন্ধুকে বিয়ে করো, আমি বাকি জীবনটা গান গিয়ে কাটিয়ে দেব, আর প্রতি মুহূর্তে প্রার্থনা করব
যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে যেন সেই জন্মে তোমাকে আমি পাই। এছাড়া তোমার কোনো ভালো নেই? না। তুমি বিয়ে করবে না? না। তুমি ভালোবাসবে না? জীবনে ভালোবাসা একবারই আসে। আমার জন্য তুমি এত বড় ত্যাগ করবে? তোমার তুলনায় আমি আর কতটুকু ত্যাগ করলাম? কি বলছো শঙ্কর? আমি ত্যাগ করেছি? আমি তো রাজরানী হব। হ্যাঁ শঙ্কর, আমি তো রাজরানী হব। আমি তো রাজরানী। তুমি এখনো সেরকম ছেলে মানুষই রয়ে গেলে। সব ওটা আছে বলেই তো বাঁচবার স্বাদ এখনো আমার ফুরোয়নি। আবার সেই কথা, জানো তো জীবনের দাম অনেক। যদি সে জীবনটা ফুলের মতন পাপড়ি মেলে তবে, কিন্তু যদি কাঁটার মতো বুকে বেঁধে তাহলে? তোমার জীবন তো কাঁটার মতো নয়। সবসময় হয়তো নয়, যখনই মনে হয় যা চাইলাম নাই বা পেলাম। তবু কথা দিয়েছে সে যেখানেই থাকুক না কেন। মালগড়ে, মালগড়ে, আগে পাক করি হুজুর। কি আবার এটা আবার কি? ভালো গোলাপি আতো। ব্যাপার, এত যে আজকে হঠাৎ তোয়াজ করতে আরম্ভ করেছো কেন? মাধবাগ্যের নেই, মানে মালতী।
চেহারার মধ্যে একটা আলগা ছিড়ি আছে। বুঝলাম। আমাকে বিয়ে করতে চান? সে কি রে? তুই যে চাটুর যে বাউন, আগে বাঘে দিন বিয়ে করবি? আগে শাস্ত্রেই তো আছে হুজুর, যার যার মজে মন তাহারই কি বাদম। কে লিখেছে এই শাস্ত্র? আচ্ছা, ওই আগে কখনো গরম আখ চিড়েছ? আগে রসটা মিষ্টি লাগছে কিন্তু ভেতরে মুখ পুড়ছে, সারা শক্ত না? তাহলে রঞ্জুর সঙ্গে তোমার বিয়ের দিন ঠিক করতে গুরুত মশাইকে বলি। আপনি এখানে জমিদারির কাজ করতে এসেছেন দেয়ানজি, বিয়ের ঘটকালি করতে নয়। তা বসে ওসমান, নিতাই সামন্ত। এবছর চাষাবাদ কিছুই হয়নি হুজুর। দুবার কি করে খাজনা দেবো হুজুর বলুন? দুবার? বেটা মিথ্যেবাদী, একবার তো দিচ্ছিস। বলবো হুজুর? আমি শুনছি। হুজুর 15 দিন আগে দেওয়ার মশাই খাজনা তুলে নিয়ে গেছেন, আবার 3 দিন আগে হুকুম করেছেন জমিদারের নাজরালা দিতে হবে। বাইরে গিয়ে বস। তুমি ওদের কথা বিশ্বাস করো? মিথ্যেবাদী, জোচ্চোর সব। আপনি তো সত্যবাদী, সৎ লোক। সকাল সন্ধ্যে পুজো আর্চনা করে জলগ্রহণ করেন। যা করি তোমার মঙ্গলের জন্যই করি বাবা। বহুদিনের মনের ইচ্ছে যে তোমাদের বিয়ে দিয়ে রানীমার কাছে বিন্ধ্যাচলে গিয়ে বাস করতে। যেভাবে আমার মঙ্গল চিন্তা করতে শুরু করেছেন, তাতে কিছুদিনের মধ্যেই মনে হয় মঙ্গলটা আপনার সিন্ধুকে গিয়ে উঠবে আর চিন্তাটা আমার ঘাড়ে এসে চাপবে। আমি রাজাবাবুর কাছে যাবো। ওসমান, হুজুর, মাদক বাঁধছি না? রাজাবাবু যদি খুঁজ করে বলবেন পুজো করতে পারছে। পালন যাচ্ছে। আমাদের মেরে ফেলো, আমাদের কি বলতে চাস বল? আমার মালতী যে এরা জোর করে। আজ ভোরবেলায় তাকে দিয়ে গেছে, জামা কাপড় ছেড়ে জ্বরে বেহুশ, ভুল বসছে। পাঁচ কড়ি কোথায়? বেড়ে গেছে। মিটি মিটি চাপের জিনিস দেখে না দাদা। হ্যাঁ, তবে কটালে দাদা, যতক্ষণ না পর্যন্ত খাজনার টাকা আদায় হচ্ছে ততক্ষণ ফেরত ফিরছেন না। আগে হুজুর, উনি একটু বাইরে গেছেন। সেখান থেকে পারিস ধরে নিয়ে এসে উঠোনে বেঁধে রাখ। আর এই লোকটাকেও যেতে দিবি না। মালতী, তুমি আমাকে চেনো? হ্যাঁ রাজাবাবু, এই গ্রামে দেখেছি। বজরায় আমি ছিলাম? না রাজাবাবু, বজরায় আপনি ছিলেন না। কিরে পাঁচ কড়ি, তাহলে তোর কি সাজা হওয়া উচিত বলতো? হুজুর, আমি তো জল খাবো হুজুর। আমাদের সেদিন বুঝিন এটাকে তোর অপরাধ ঠিক বলা যায় না, কারণ মালতীকে তুই তো ভালোবাসিস, তাকে তো বিয়েও করতে চাস। খালি ওই অনুষ্ঠানে একটু ত্রুটি করে ফেলেছিস আর কি। আমি আমি বামুন হুজুর। বজ্জাত, বদমায়েশ,
বাগদির মেয়েকে ভোগ করার সময় জাতের কথা মনে ছিল না? হুজুর, নাক কান বলছি হুজুর, এবারের মতো আমার ছেড়ে দিন হুজুর, মাফ করে দিন হুজুর, মাফ করে দিন। মাফ করে দেব, তবে তার আগে তোর মালতীকে বিয়ে করতে হবে। মাধব, আজ্ঞা, একটু ক্ষমা ঘেন্না করে নে বাবা, 5 কোটি জামাই হিসেবে কিছু মন্দ হবে না। হুজুর যখন হুকুম করছেন তাই ভালো। না হুজুর, না হুজুর, আমি বিয়ে কিছুতে করতে পারবো না হুজুর, আমি কিছুতে করতে পারবো না হুজুর। বিয়ে করবি না? দ্বিতীয় গুলিটা কিন্তু তোর মাথায় গিয়ে লাগবে। তুই তো জানিস আমার টিপ কিরকম সাফ। তোর সামনে এখন 2টো পথ খোলা আছে, যেটা খুশি বেছে নে। বল বিয়ে করবি কিনা? 1 হুজুর হুজুর হুজুর, জানিস প্রাণ মারবেন হুজুর, আমি আমি রাজি আছি। ঠিক আছে, তোলা রইল। ওস্তাদের মা শেষ রাত্রে শেষ বাচ্চা। যা বেটারা ফুর্তি কর। লজনা করবে ওরে আয়না দেখেনি, ওই লেবু কেন করিস তো চটকে আর চটকে, ওই পয়সাটাকে সইতে না যায় কাপ কাটি তোর চটকে, কাপ কাটি তোর চটকে। যা 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 ওই আটটা কুড়ের ছাই সরিয়ে আটকাটা তুই খা, আমি যদি হুনা
তবে তুই হলি তার মেনি, তবে কেন থাকিস দূরে, আয় বুকে টেনে নি, ওরে আয় বুকে টেনে নি। বাহ, তোমাকে অপমান করলো আর তুমি ল্যাজ গুটিয়ে চলে এলে। মান অপমানের কথা নির্বোধেরা ভাবে, মেয়ের কথা ভাবো, বুঝলে? মেয়ের কথা ভাবো। তুমি হতছাড়াটার সঙ্গে এটা দিয়ে দেবে? আমি দেব না, দেবেন রাধে কৃষ্ণ। রঞ্জু, আবার উঠে কেন? রঞ্জু, কিছু বলছো? হ্যাঁ বাবা, রুদ্রের সঙ্গে আমার কথা হয়ে গেল, তা বিয়ের দিনটা পাকা করি। করো। তুমি তোমার মেয়েকে আজও চিনতে পারলে না। আমি জানতাম বাপের মান রাখার জন্য রঞ্জু এ বিয়েতে মত দিবি। হ্যাঁ, সঙ্গীত মহলে যাবেন না? কানপুরের সৈনী ভাই এসে গেছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।
করি কোথায়? আগে উনি একটু বেরিয়েছেন। কোথায় বেরিয়েছে? দেখবো। আপনি আর কতক্ষণ জাগবেন? এবার শুতে চান? তুমি? আমার অভ্যেস আছে। রাজাবাবুর কোনো খবর পেলে? হ্যাঁ বৌরানী, খাস কামরায় আছে। আর কি আছে? দরজা বন্ধ বৌরানী। ঘর অন্ধকার কেন? ঘুমিয়ে পড়েছ? দরজাটা ভিজিয়ে দিয়ে
মিছে পাপিয়া ভুলে গেছে তোমারে পিয়া কেন ডাকো মিছে পাপিয়া ভুলে গেছে তোমারে পিয়া তুমি ডাকিলে কেমনে রাখি বলো তুমি ডাকিলে কেমনে রাখি বলো নয়নের বাড়ি চাপিয়া কেন ডাকো মিছে পাপিয়া অপূর্ব এই যে বাবা নিয়ে এসে পড়ছে। হ্যাঁ চলো চলো। আপনি আপনি কোথায় যাবেন? কি বাবা, আমি না গেলে লক্ষ্মীপতিপুরের সব ওলট পালট হয়ে যাবে। তাছাড়া তুমি সবে মাত্র বিয়ে করেছো, কাজ তো সারা জীবনে পড়ে আছে বাবা। কিন্তু আপনার যে অনেক বয়স হয়ে গিয়েছে, এই বয়সে কাজ করার ধকল তো আপনার সহ্য হবে না। তাছাড়া আপনি হলেন আমার শ্বশুর, আমার অধীনে কাজ করা আপনার উচিত হবে কি? তা বলছো ঠিকই, তবে কি জানো বাবা, একজন প্রবীণ লোক ছাড়া জমিদারি চালানো যায় না। ও একা 5 কোটি কম্য নয়। তা বেশ তো, তার যেদিন দরকার মনে করবো সেদিন আপনার শরণাপন্ন হব। বসুন। হ্যাঁ, রাধে কৃষ্ণ। হ্যাঁ, সাপের ছুঁচো গেলা দেখেছিস? সাপ না পারে গিলতে, না পারে ওগলাতে। দেখে ভেবেছি যে ছুঁচো যদি সাপ গিলত তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা। আপনার এমন প্রতিভা এই 4 দেওয়ালের মধ্যেই আটকে থাকবে? যে যাতে সুখী থাকে সোহিনী।
বোধহয় চাই। হয়তো আমিও সুখী হতে পারতাম। বাধা কোথায়? বাধা বাধা আমার পরিচয়। জানেন তো, চাপা ফুলের অত রূপ, অত গন্ধ ভ্রমণ তার কাছে কখনো আসে। তোমার ব্যথাটা আমি বুঝি। আপনি বুঝেন? হ্যাঁ সোহিনী, আমারও যে যাক, তুমি ভালো আছো থেকে নিশ্চিন্ত হলাম। এই নাও তোমার পারিশ্রমিক। না রাজা সাহেব, ওস্তাদজির এই সঙ্গীত মহলে ওটা নেবার কোনো যোগ্যতা আর আমার নেই। তুমি খালি হাতে ফিরে যাবে, সেটা তো আমার কাছে খুব অশোভন লাগবে। যদি অনুমতি করেন তাহলে ফিরে যাবার আগে একটা জিনিস চাইব। নিশ্চয়ই, কি চাও বলো? ওস্তাদজিকে আমি কি আমার সঙ্গে নিয়ে যেতে পারি? বন্ধুকে আদেশ করবার অধিকার আমার নেই, তবে তোমার হয়ে আমি তাকে অনুরোধ করছি, সঙ্গীত না ছাড়া অবধি সঙ্গীত মহল ছেড়ে যাবার উপায় আমার নেই। বেশ, তাহলে অনুমতি করুন, আপনার পায়ের কাছে বসে আমি আমার সঙ্গীত শিক্ষা সম্পূর্ণ করি। অনুমতি দেবার মালিক আমি নই, একমাত্র রুদ্রই তা দিতে পারে। সোহিনী, তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো, তাতে আমার এই সঙ্গীত মহলের ঐশ্বর্যই বাড়বে। তাছাড়া আমার বন্ধুর নিঃসঙ্গ জীবনে তো একটা প্রেরণাও দরকার। আমার অনুরোধ তুমি এটা রাখো। আসি। দেখে ডাক্তার ঠিক বলেছিস দেখা, পোস্টের গন্ধে বেশ চাপা পড়ে গেছে না? বিলকুল, তোমার হাত লাগু একেবারে সোনা দিয়ে মা দিয়ে দেওয়া উচিত। দেখো বাবু, আমি এখন বামুনের ঘরের বউ, ওসব পশুই এখন আমি তৈরি করতে পারবি না। শুনছে না, বুঝিয়ে দে, পতির সেবাই সতীর ধর্ম। বউঠান তুমি মাইরি? আমি কোন সুবাদে বলছান রে? অত চারা পাজি ছোট লোক কথা খারাপ একদম কেউ চলবে না, চলবে না। এখন রামায়ণ গান চলবে না, বুঝলি কেন? এই ঝাঁটটা যদি বোতলে পুড়তে পারতাম না। কথাই শোনালে মাইরি, ছিপি খুললেই পাল। জয় মা বোতলেশ্বরী, ভক্তের মনোমাঞ্চা পূর্ণ করে দে মা। তোর নামে জোড়া প্যাটা বলে দেবো মা। মাগো মা, ও মা, মাগো, ভাই মা, মাগো ভাই, মা আমাদের পচায় গন্ধ উঠিয়ে দে মা। মাজা মা, মাজা মা। মাগো। ও তুমি সে কোথায় পাঁচ করি? চাটুর্য মশাই গেছে একটু ফরাজ ডাঙ্গা রাজা বাবুর কাজে। আচ্ছা, শুনলাম আপনি নাকি কাশি যাচ্ছেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ভালোই হলো, রানীমার সঙ্গেও দেখা হয়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, চাটুর্য মশাইকে খুব চিন্তিত দেখলাম, মানে আপনি থাকছেন না, তার উপরে রাজাবাবুর কাজ, তারপর বৌরানীও বেশ চিন্তিত। রাধা কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কই গো, তোমার হলো? থাক বাবা, তুমি কেন?
ওরে মতিয়ারি, বাবা আমার আফিনের কৌটোটা পাচ্ছি নে। আমার কবে দর্শন পাবো? মানে রাধে কৃষ্ণের ইচ্ছে, সত্যি কথা বলতে কি আপনি তো এই রাজত্ব চালিয়ে এসেছেন। তোরা থামিয়ে না দিলে বাবা ঠিক চলবে। না না না, চাটুর্যি মশাই তো আপনার হাতেরই তৈরি, একেবারে মন্ত্র শিষ্য বলা যায়, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। যার সুরের এত ঐশ্বর্য, সারা ভারতের সঙ্গীত সমাজ তাকে মাথায় করে রাখবে। সোহিনী, সবাই সবকিছু পাওয়ার জন্য সংসারে আসেন। রানীমা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। রানীমা, ওস্তাদজি এসেছেন, ভেতরে আসতে বল। আমায় ডেকেছো কেন? কারণটা জানতে চাইছো না জবাব দিয়ে চাইছো? তুমি কি অসুস্থ? অসুস্থ হতে যাবো কেন? চোখে দেখছি বলেই বলছি। চোখের আর দোষ কি বলো? তারা তো সোহিনী বাইরে রূপেই মুগ্ধ, আমাকে আর ভালো দেখবে কেন? রঞ্জিতা, তুমি আমার বন্ধু পত্নী, এই ধরনের কথা কি তোমার বলা উচিত? শুধু বন্ধু পত্নী নই, আমি নারায়ণপুরের বৌরানী। অস্বীকার করছি না। আমার একটা আদেশ আছে, রোজ সন্ধ্যেবেলায় তুমি আমাকে গান শেখাবে। বেশ, সঙ্গীত মহলে এসো, সোহিনীর সঙ্গে। একটা বাইকের সঙ্গে গান শিখবো আমি? তাহলে তুমি রোজ এখানে এসে গান শেখাবে। রাজা রুদ্রনারায়ণের হুকুম না পেলে আমি তা পারি না। বেশ, যথাকালে তাই পাবে। কি তুমি এখানে? একটা কথা ছিল। কি বলো? তুমি যাবার আগে তোমার বন্ধুকে বলে যেও তিনি যেন রোজ সন্ধ্যেবেলা এখানের সময় গান শেখান। ও, গান শিখবে? নিশ্চয়ই নিশ্চয়ই। তা আমাকে এতদিন বলনি কেন? তুমি তো সবসময় ব্যস্ত থাকো, তাই বলার সুযোগ পাইনি।
বন্ধু ভালো। এতদিন কোথায় ছিলে? তুমি তো একটা জিনিস নিয়ে ডুবে রয়েছে, আমার তো তা নয়। আমার অনেক কাজ। এভাবে আর কতদিন কাটাবে? একটা বিয়েটা করো। আমার বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? কবে? কার সঙ্গে? এর সঙ্গে। তুমি চিরকালই স্বপ্ন রাজ্যে ঘুরে বেড়াবে। হ্যাঁ, আমার একটা সৎ পরামর্শ শুনবে? সোহিনী সব দিক থেকেই তোমার উপযুক্ত। তুমি ওকেই বিয়ে করে ফেলো। অসম্ভব। কেন? সোহিনী আমার শিষ্যা, তার সঙ্গে আমার সম্পর্ক এছাড়া আর কিছু হতে পারে না। ওসব কাজের কথা নেই, আমার কথা ছেড়ে দেখো। ও হ্যাঁ, বলবো বলে এখানে এসেছিলাম, তাই তো বেরিয়েছে। দেখো, রঞ্জিতা গান শিখতে চায়, তুমি দেখো তো। জীবন মরণের সাথী, জীবন মরণের সাথী, ও আমারি গান, তুমি আমারি ও সুশীত সরণী। জীবন মরণের সাথী, ও আমারি গান, তুমি আমারি ও সুশীত সরণী। জীবন মরণের সাথী, জীবন মরণের সাথী, জীবন মরণের সাথী। আমি বেঁধে যাই প্রাণের বীণা, সুরে সুরে তব ছন্দ বীণা, দিবস জমিনে ক্লান্তি হীনা, ব্যথা বিজড়িত উদাসীনা। আমি বেঁধে যাই প্রাণের বীণা, সুরে সুরে তব ছন্দ লীনা, দিবস জামিনী ক্লান্তি হীনা, ব্যথা বিজড়িত উদাসীনা। নিরে গরে মগর মগরে মদা, নিদমরে রে নি পারে সা, ধনি রে মদনি রে মরে নিরমরে নিরসা। জীবন মরণের সাথী, অন্তর ভরা বেদনা, বেদনা, বেদনা,
আমি 5 করি। এটা আগে অভয় দেন তো বলি তাহলে। বনিতা না করে কি বলতে চাস বল হতভাগা। আগে রোজ রোজ রাত্রি পর্যন্ত ওস্তাদজি রানীমার মহলে তুমি আমায় মিথ্যে বলেছ। তুমি না বলেছিলে শেষ পর্যন্ত একটা বাড়ি থেকে আমি এবার চলি। না দাঁড়াও, মরবার আগে শুধু একটা প্রশ্ন করব, পৃথিবীতে ভালোবাসা, কথা দেওয়া সবই কি মিথ্যে? এর উত্তর তুমি জানো, কিন্তু মরবার কথা কেন বলছো রঞ্জিতা? নিজেকে আর কত ঠকাবো বলো? জীবন আমার কাছে পাথরের মতো হয়ে উঠেছে। আমি আর পারছি না শঙ্কর, আমি আর পারছি না। উত্তর তোমায় ভালোবাসি না, সে আমার ভালোবাসাকে ঘৃণা করে। এর জন্য তাই তুমি। বেশ, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। শঙ্কর, শঙ্কর, যাবার আগে একবার তুমি প্রণাম করতে দেবে? তোমার প্রণাম নেওয়ার যোগ্যতা আমার নেই। চমৎকার। না না, আমাকে নামে তুমি কিছুদিন ওকে মারতে পারবে না। না রুদ্র, তুমি আমাকে মারো, এই পাপ জীবন শেষ করে দাও। রুদ্র, তুমি বিশ্বাস করো? থাক, বিশ্বাসের চরম মূল্য দিয়েছ। তোমরা দুজনে দুজনকে চাও, আমাকে আগে বলনি কেন? আমি ব্যবস্থা করেছিলাম। এসো আমার। আজ রাত্রিরে তোমরা বাসর যাপন করবে কয়েকখানায়। ওস্তাদের মাস্টার রাখলে আগে ভীষণ বিপদ। ওস্তাদ দিয়ে রানীমাকে কয়েকক্ষণ আটকে রাখা হয়। যেমন করে হোক না, ওদের বাঁচাতে হবে। অনেক অনেক টাকা দরকার। আমি প্রহরীদের কিছু দিয়ে উদ্ধার করবো। এখন এখন ব্যবস্থা করো। কি হচ্ছে এখানে? আগে কিছু না, হাতে সিন্ধুকের চাবি কেন? সব
বেঈমান। আগে ভগবানের কাছে কতবার প্রার্থনা করেছিলাম মরবার সময় যেন তোমাকে দেখতে পাই। তুমি এখানে কি করে এলে? আপনারা পালান, বাড়ির সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। পালান। কিন্তু তুমি আমরা কি পাইছি? বিপদের সঙ্গে আমরা ঘর করি। কিন্তু আমি তোমার ভুল বুঝেছিলাম বোন, আমার তুমি ক্ষমা করো। যে ভালোবাসার প্রতিদানে কোনো দাবি নেই, সেখানে ভুল বোঝাবুঝির কোনো প্রশ্ন ওঠে না ভাই। যাও, তোমরা আর দেরি করো না, পালাও, পালান এখান থেকে, শিগগিরই পালাও, চলে যাও। ওরা কোথায়? তুমি এখানে কি করছো? এখন কেমন আছো? ভালো, খুব ভালো। আচ্ছা, রঞ্জিতা কে? শঙ্করী বা কে? ওরা ওরা হয়তো স্বপ্ন,
হয়তো সত্যি, কিন্তু তার চাইতে বেশি সত্যি তুমি আর আমি।